ফুলকি কনস্ট্রাকশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, এখানে আপনার 4 বেডরুমের একটি বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এটার ফাউন্ডেশন কিভাবে করা হয়েছে এবং কত টাকা খরচ হয়েছে এবং কত মিলি রড ব্যবহার করা হয়েছে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। দর্শক, এই বাড়িটি আপনার একটি কিচেন রয়েছে এবং একটি আপনার বারান্দা রয়েছে এবং সামনে এক্সট্রা একটি বনরুম রয়েছে এবং এই ঘরটিতে আপনার টোটালি আপনার 4টি রুম রয়েছে। যে আপনার প্রতিটা রুমের স্কোয়ার ফিট হচ্ছে আপনার 8 ফিট বাই 8 ফিট করে করা হয়েছে। আর প্রতিটি কলাম যে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে শর্ট কলামগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার 10 ইঞ্চি করে করা হয়েছে এবং 2.5 ফুট করে করা হয়েছে উপরের অংশটুকু। আর আপনার মাটির নিচে দেওয়া হয়েছে আপনার 1 ফুট থেকে আপনার 1.5 ফুট দেওয়া হয়েছে মাটির নিচে। এই হলো আপনার একতলা বাড়ির ফাউন্ডেশন। আর যে সামনে যে বারান্দার যে কলামগুলো সেগুলো দেখতে পাচ্ছেন আরসিসি করে করা হয়েছে, কিন্তু করা হলেও কোনার যে কলামগুলো সেগুলো কিন্তু আপনার 3টা করে রড দিয়ে 10 মিলি রড দিয়ে তারা ঢালাই করেছে। আর যে বাকি যে আপনার কলামগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার 10 মিলি রড দিয়ে আপনার 10 ইঞ্চি ঢালাই দিয়ে করা হয়েছে। তো এই বাড়িটা আপনার এখানে আগে আপনার টিন শেডের বাড়ি ছিল, তো সেটা ভেঙে কিন্তু করা হয়েছে। তো এই বাড়িটা করতে কত টাকা খরচ হয়েছে সেই বিষয়ে ভিডিও শেষে বলে দেবো। আরেকটি বিষয় হচ্ছে যে বাড়ির যে সামনের অংশে সেটা হলো আপনার তো এখানে আপনার বারান্দায় কিন্তু আপনার এই আরসিসি পিলার ব্যবহার করেছে দেখতে পাচ্ছেন। আর টোটালি কিন্তু আপনার 10 মিলি রড দিয়ে আপনার 10 ইঞ্চি কলামগুলো 10 ইঞ্চি করে করা হয়েছে। আর সাইডে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে আপনার যে কলামগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার 3টি করে রড দিয়ে করা হয়েছে। শুধু যে সিঁড়ির যে আপনার একেবারে বিল্ডিংয়ের যে মাঝখানে যেখানে আপনার এক্সট্রা একটি রুম করা হবে, যেখানে আপনার মোটরসাইকেলে বা এবং একটি ফ্রি রুম রাখা হবে, তো সেখানে কিন্তু আপনার একটি সিঁড়ি হবে। তো সিঁড়িটার যে কলাম রয়েছে সেই কলামে কিন্তু আপনার 6টি করে রড দেওয়া হয়েছে। শুধু একটি কলামে 6টি করে রড দেওয়া হয়েছে। আর বাকি যতগুলো কলাম রয়েছে এই 10 ইঞ্চি প্রত্যেকটি কলামে কিন্তু আপনার 4টি করে রড রয়েছে। তো আসলে এই বাড়িটি যিনি নির্মাণ করতেছেন তিনি একজন গ্রামের মানুষ, আর ওনার ভাই সাথে আরেকটি বিল্ডিং নির্মাণ করেছে দেখতে পাচ্ছেন। তো এই সাথের যে বিল্ডিংটা রয়েছে সেটারও আপনার ভিডিও আমার চ্যানেলে আপলোড করছি। তো এই বিল্ডিংটার পাশে আরেকটি বিল্ডিং করা হবে, সেটা আপনার 5তলা ফাউন্ডেশন করে করা হবে। তো এই বিল্ডিংটি আসলে 4 রুম বিশিষ্ট একটি বিল্ডিং। আর উপরে ছাদ হবে। ছাদের ঢালাইয়ের পরিমাণটা বলে দিচ্ছে আপনার 10 ইঞ্চি 5 ইঞ্চি থেকে 4.5 ইঞ্চি ঢালাইটা করবে। আর এখানে আপনার যে কলামে এবং টোটাল ঘরে কিন্তু ওনারা 10 মিলি রড ব্যবহার করা হয়েছে। এখানে কোনো 8 মিলি বা 12 মিলি বা 16 মিলি রড কোনো ইউজ করা হয় নাই। আর প্রতিটি কলামে 4টি করে রড ইউজ করা হয়েছে। তো এই পর্যায়ে বাড়িটি করতে কত টাকা খরচ হয়েছে আমি সে বিষয়ে তাদের সাথে আলোচনা করেছিলাম। তারা বলতেছে যে এই পর্যন্ত ওনারা কত টাকা খরচ করেছে সেটা আসলে ওনারা এখন বলতেছে যে এটা পরবর্তী সময় বলা হবে। অর্থাৎ এই ঘরটি যখন আপনার কলামের কাজগুলো শেষ করা হবে এবং গাঁথুনি যখন একেবারে আপনার লিঙ্কটার পর্যন্ত উঠবে তখন কিন্তু এটার একটা মোটামুটি তারা একটা হিসাব দিবে। তো এখন মাঝপথে আসলে এরকম এই যে কত টাকা খরচ হয়েছে সেটা আসলে জানার দরকার হলেও আসলে এটা তেমন কোনো কাজে আসে না। তো সেক্ষেত্রে এই বিল্ডিংটা আপনার কমপ্লিট করতে কত টাকা খরচ হয় সেই বিষয়ে পরবর্তী সময় জানানো হবে।